নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওতে আপনাদের সামনে সরাসরি চলে আসতে পেরে আরও খুব ভালো লাগছে। চলুন আজকে আবার একটা প্রতিদিনের মতো নতুন ইনফরমেটিভ ভিডিও পাঠ করা যাক। আজকেও আমি এই বরাবরের মতো ফেসবুক থেকে একটা পোস্ট কালেক্ট করেছি। এটা বিখ্যাত সঙ্গীত শিল্পী পালক মুছল, তার সম্পর্কে পোস্ট, তারই পেজ থেকে আমি এটি নিয়েছি। এটি কে লিখেছেন, লেখকের নাম আমার জানা নেই, তো তার জন্য আমি পালক মুছলকে, তার পেজকে এবং ফেসবুককে জানাই, সর্বোপরি সমাজ মাধ্যমকে জানাই, এই চ্যানেল যার নাম ইউটিউবার এন্টারটেনার রনি, তার তরফ থেকে অনেক ধন্যবাদ। শুরু করা যাক আজকের প্রতিবেদন। এই মহিলাকে নিয়ে খুব একটা কিছু বলতে শুনিনি কাউকে, অথচ তৃতীয় বিশ্বের এক উন্নয়নশীল দেশ মানে ভারতবর্ষের কথায় বলা হচ্ছে, যেখানে আজও বছরে প্রায় 8 কোটির উপর শিশু এক প্রকার বিনা চিকিৎসায় মারা যায়, সেখানে ওর প্রাপ্য ছিল সুপার সেলিব্রিটির সম্মান। অ্যাকচুয়ালি অনেক আগেই এই ভিডিওটি করা উচিত ছিল, তো এনার সম্পর্কে এই ভিডিওটি না বানিয়ে আমি থাকতে পারলাম না। কিন্তু দেশটার নাম যে ভারতবর্ষ, এখানে ক্রিকেটার, অভিনেতা, রাজনীতিক যতটা সেলিব্রিটি ততটা আর কেউ নয়। তাই রাস্তাঘাটে এলো পাথারি জিজ্ঞাসা করে দেখুন, পালক মুচ্ছলকে কেউ চেনেই না প্রায়। এমনকি সেলিব্রিটি গায়িকার লিস্টেও তাকে প্রথম দিকে কেউ রাখেন না। দু একজন বলবে গান টান গায়, অথচ মাত্র 32 বছর বয়সে পালক যা যা কাণ্ড করেছেন তা সাধারণ মানুষ 80 বছর পর্যন্ত বেঁচে থাকলেও অনেকেই করতে পারেন না। একেবারে মানুষের কল্পনার বাইরের কাজ। পালক মুছল গান করেন। মাত্র 4 বছর বয়সে সঙ্গীত জগতে প্রবেশ কল্যাণজি আনন্দজির লিটল স্টার গ্রুপের হাত ধরে। মাত্র 9 বছর বয়সে প্রথম অ্যালবাম। 14 বছর বয়সে ছোট শহর ইন্দোর থেকে বলিউডে আগমন। ততদিনে 3টে অ্যালবাম বেরিয়ে গেছে হৈ হৈ করে। বলিউডে পা দিয়েই টি সিরিজের হাত ধরে 4র্থ অ্যালবাম। আর ওই একই বছরে প্রথম প্লেব্যাক বলিউড সিনেমায়। এরপর বীর, এক থা টাইগার, আশিকি 2, প্রেম রতন ধন পায়ো, MS ধোনি সহ একের পর এক হিট সিনেমায় হিট গান। জুম্মে কি রাত, নাইও লগদা সহ অন্তত 1 ডজন ব্লকবাস্টার সুপারহিট গান তার ঝুলিতে রয়েছে। বাংলা, পাঞ্জাবি, তামিল, গুজরাটি, তেলেগু, কন্নড়, ওড়িয়া সহ 17টা ভারতীয় ভাষায় গান গেয়েছেন এই পালক মুছল। এসব শুনেও কেউ কেউ বলবেন, বলিউডে এমন কত আসে আর যায়, উনি স্পেশাল কিসে? হ্যাঁ, সেই স্পেশালিটির গল্প বলবো বলেই তো এত শিবের গীত গাইছি। কার্গিল যুদ্ধের সময় মাত্র 7 বছর বয়সে নিজের শহর ইন্দোরে পথে পথে ঘুরে গান গেয়ে 25,000 টাকা তুলে দিয়েছিলেন আহত সেনাদের চিকিৎসার জন্য। বুঝুন, ছোট থেকেই তার হার্ট। কে? এক ছাপোষা মধ্যবিত্ত দম্পতির 7 বছর বয়সী মেয়ে পালক। ওই একই বছর 1999-তে উড়িষ্যা সাইক্লোনের ত্রাণের জন্য ইন্দোরের দোকানে দোকানে ঘুরে গান গেয়ে তুলেছিলেন 38,000 টাকা। পরের বছর ইন্দোরের এক স্কুল ছাত্রের হার্ট অপারেশনের জন্য 8 বছরের পালক রাস্তায় শো করে তুলেছিলেন 51,000 টাকা। সে পালকের ওই উদ্যোগের কথা শুনে ডক্টর দেবী শেঠি সেই ছাত্রের অপারেশনটা বিনামূল্যেই করার সিদ্ধান্ত নেন। কেমন রূপকথার মতো লাগছে না? রূপকথা যখন বাস্তব হয়, তা বোধ হয় অনেক স্বপ্ন পূরণ করতে পারে। সেই ছাত্র লোকেশনের চিকিৎসার হিল্লে হয়ে যাওয়ার আনন্দে তার মা বাবা স্থানীয় খবরের কাগজে জানালেন, চোখের নিমেষে উঠে আসে আরও 33 জন হতভাগ্য শিশুর হার্টের দুরারোগ্য রোগে ভুগছিলেন সে কথা। ওই 2000 সালেই 8 বছরের পালক একের পর এক স্টেজ শো করে তাদের জন্য তুলে দেন 2,25,000 টাকা, যা দিয়ে 5 জন শিশুর সফল হার্ট অপারেশন হয়। সেই শুরু, আর থামেননি তিনি। 2001-এ গুজরাট ভূমিকম্প পীড়িতদের জন্য পালক স্টেজ শো করে তুলে দেন 10 লক্ষ টাকা। দুরারোগ্য হার্টের অসুখে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তৈরি করেন ব্যানার দিল সে দিল তক। ওই বয়সে তার বন্ধুবান্ধব যখন স্কুলের পর পার্কে যাচ্ছেন খেলতে, ছুটির দিনের সন্ধ্যায় যাচ্ছেন আঁকার বা নাচের স্কুলে, সদ্য 10-এ পা দেওয়া পালক তখন স্টেজ শো করে সমবয়সী দুস্থ শিশুদের সুস্থতা দান করতে ব্যস্ত।
2001 থেকে 2006 5 বছরে পালক তার ছোট ভাই পলাশকে সঙ্গে নিয়ে 1000-এরও বেশি স্টেজ শো করে তুলেছেন 1,20,00,000 টাকা, যা দিয়ে বাঁচানো গিয়েছে 234 জন শিশুর প্রাণ। ততদিনে কিশোরী পালক নিজেই তৈরি করে ফেলেছেন পালক মুছল হার্ট ফাউন্ডেশন। 18 পা দেওয়ার আগেই পালক মুছল আয় করেছেন মোট 1.25 কোটি টাকা, প্রাণ বাঁচিয়েছেন প্রায় 350 জন শিশুর। আজ 32 পা দিয়েও পালক মুছল ওই এক সাধনায় মেতে আছেন। ক্লান্তি নেই, বিরাম নেই, অবসাদ নেই, প্রচারের ঢক্কানিনাদও নেই। ইন্দোর, মুম্বাই, বেঙ্গালুরুর হার্ট স্পেশালিস্টদের হিসেব অনুযায়ী 2024-এর শেষ অবধি এ যাবৎ 3000-এরও বেশি শিশুর হৃদযন্ত্রের অপারেশন হয়েছে পালক ও পলাশের অর্জিত অর্থে। 3000-এর বেশি শিশু আজ পড়ছে, খেলছে, গাইছে, নতুন স্বপ্ন নিয়ে বাঁচছে পালকের হাত ধরে। তবু পালক মুচ্ছলকে নিয়ে কথা হয় না। এ পোড়াদেশে পালক কোনো সেলিব্রিটি নন। ওর একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো এখন একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার, তাও এত কনসার্ট বা স্টেজে শো করেন কেন? নির্দ্বিধায় উত্তর দিলেন, আমার কাছে একটা কনসার্ট মানে 10 থেকে 12টার বাচ্চার হার্ট অপারেশন, করব না? শৈশব থেকে হাজারো অন্ধকার বুকের খাঁচায় নিরলস আলো জ্বালিয়ে যাওয়া পালক মুছল হয়তো নিজেই চান না অমন প্রচারের আলোয় আসতে, যার ছটায় আড়ম্বর থাকলেও প্রাণ নেই। আজকে আর এই প্রতিবেদনটি পাঠ করার পরে বলতে ইচ্ছা করছে না, ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থাক, আজকে আর বলবো না। তার থেকে বরং এই চ্যানেলের তরফ থেকে পালক মুছলের এই এত বড় হার্টকে জানাই স্যালুট।